নমস্কার বন্ধুরা, আমি অনুপম দেব। তোমাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল অনুপম 3D এ। আজ আমরা সৌরজগতের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় খুব সহজভাবে 3D এক্সপ্লেনের সাহায্যে বোঝার চেষ্টা করব। আজকের ভিডিওতে আমরা যেগুলো জানব, প্রথমে উপগ্রহ কি, 2 নম্বরে আছে পৃথিবীর উপগ্রহের সাথে পরিচয়, তারপর 3 নম্বরে আছে ধূমকেতু বা কমেট কি, এবং 4 নম্বরে আছে গ্রহাণুপুঞ্জ মানে অ্যাস্ট্রয়েড বেল্ট মানে কি, এবং সবথেকে শেষে আছে উল্কা, যাকে আমরা ইংরেজিতে বলি মিটিয়র। তাহলে চলো শুরু করি। উপগ্রহ কি? তো উপগ্রহ সাধারণত দু ধরনের হতে পারে। একটা হচ্ছে প্রাকৃতিক উপগ্রহ। প্রাকৃতিক উপগ্রহ মানে প্রকৃতির তৈরি উপগ্রহ। আর কৃত্রিম উপগ্রহ মানে যেটাকে আর্টিফিশিয়াল স্যাটেলাইট। কৃত্রিম উপগ্রহ সাধারণত মানুষের তৈরি যন্ত্র যা মহাকাশে পাঠানো হয়, যেগুলো নিয়ে নেক্সট চ্যাপ্টারে আলোচনা হবে। আপাতত এখন যেটা বোঝাবো সেটা হলো উপগ্রহ মানে এমন একটি মহাজাগতিক বস্তু যা কোনো গ্রহকে কেন্দ্র করে ঘুরতে থাকে। সহজভাবে বললে আমরা বলতে পারি যে বস্তুটি একটি গ্রহের চারদিকে নির্দিষ্ট পথে ঘোরে তাকেই উপগ্রহ বলা হয়। তো চলো তোমাদের পৃথিবীর উপগ্রহের সাথে পরিচয় করে দিই। পৃথিবীর মাত্র একটি প্রাকৃতিক উপগ্রহ আছে, সেটা হলো চাঁদ। চাঁদকে আমরা সবাই দেখেছি, রাতে দেখেছি। চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে, নিরন্তর ঘুরতে থাকে। এবং জানো, চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে প্রায় কতদিন সময় নেয়? 27 ডেজ। আর একটা কথা বলতে পারি, চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছের মহাজাগতিক প্রতিবেশী। আচ্ছা, আমাদের নেক্সট যেটা ছিল ধূমকেতু বা কমেট কি। ধূমকেতু হলো বরফ, ধুলো ও গ্যাস দিয়ে তৈরি মহাজাগতিক বস্তু। যখন একটি ধূমকেতু ঘুরতে ঘুরতে সূর্যের খুব কাছে চলে আসে, খুব নিকটে চলে আসে, তখন সূর্যের তাপে এর বরফ গলে যায় এবং গ্যাসের সৃষ্টি হয় ও পিছনের দিকে একটি লম্বা আলোর লেজ তৈরি হয়। এজন্যই এটিকে ধূমকেতু বলা হয়, কারণ দেখতে ধোঁয়ার মতো লেজ দেখা যায়। ধূমকেতুগুলো সাধারণত সৌরজগতের দূরের অঞ্চল থেকে আসে। আমরা যদি সৌরজগতে দেখি যে নেপচুনের অরবিট আছে, সেটা থেকেও অনেক দূরে। তো সূর্যের চারিদিকে একটি উপবৃত্তাকার পথে ঘুরতে থাকে। কখনো কখনো কি হয়, সূর্যের নিকটে চলে আসে আর সেই ধূমকেতুর সৃষ্টি হয়। যাই হোক, তো নেক্সট আমরা বুঝবো গ্রহাণুপুঞ্জ কি। গ্রহাণুপুঞ্জকে ইংরেজিতে বলা হয় অ্যাস্টেরয়েড বেল্ট। এগুলো হলো অসংখ্য ছোট ছোট পাথর বস্তু যা সূর্যের চারিদিকে ঘুরছে। এই গ্রহাণুপুঞ্জ প্রধানত মঙ্গল গ্রহ এবং বৃহস্পতি গ্রহের মাঝখানে অবস্থান করে। বিজ্ঞানীরা মনে করেন এগুলো হলো সেই পদার্থের টুকরা যা থেকে কোনো পূর্ণ গ্রহ তৈরি হতে পারেনি। তাহলে এবার বুঝবো উল্কা মানে কি। উল্কাকে আমরা মিটিয়র বলে থাকি ইংরেজিতে। মহাকাশে অনেক ছোট ছোট পাথর বা ধাতুর টুকরা ভেসে বেড়ায়, হ্যাঁ, যেগুলোকে আমরা মিটিয়র বলি। যখন এগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, ঠিক কিছুটা কমেটের মতো। কমেট কী হতো, সূর্যের কাছে গেলে জ্বলে যেত। আর মেটিওরের বেলা উল্টা। এগুলো কি হয়, পৃথিবীর বায়ুমণ্ডলে যখন প্রবেশ করে তখন বায়ুমণ্ডলে খুব দ্রুত গতিতে যখন প্রবেশ করে তখন ঘর্ষণের কারণে জ্বলে ওঠে এবং আকাশে জ্বলন্ত রেখার মতো দেখা যায়, এবং এর অধিকাংশ সময় পৃথিবীতে আসার আগেই জ্বলে নিঃশেষ হয়ে যায়। এই ঘটনাকে বলা হয় উল্কা বা শুটিং স্টার। তো আজকে আমরা কি জানলাম? উপগ্রহ মানে কি, পৃথিবীর উপগ্রহ কি, ধূমকেতু কি, গ্রহাণুপুঞ্জ কি, এবং উল্কা কি। পরের ভিডিওতে আমরা সৌরজগৎ সম্পর্কে আরও নতুন কিছু শিখবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।